الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم الحمد لله الله رب العالمين الرحمن الرحيم মেহেরবানি করে জুমার নামাজ আদায়ের জন্য একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদেরকে সহি সালামতের সাথে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী জুমার নামাজ আদায়ের তৌফিক দান করেন। আমি যে আয়াতের অংশ তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন দুনিয়ার সমস্ত মানুষকে আদেশ করেছে। কিসের আদেশ? আ'বুদ রাব্বাক, তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো। আল্লাহ আমাকেও আদেশ করেছেন, আপনাকে আদেশ করেছেন, পুরুষকেও আদেশ করেছেন, মহিলাদেরকে আদেশ করেছেন। আ'বুদ রাব্বাক, তুমি তোমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তার ইবাদত করো। ইবাদতের অর্থ হযরত হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, ইবাদতের অর্থ আব্দুসুদা, গোলাম হয়ে যাওয়া। এর অর্থ তোমরা সকলে তোমার রবের গোলাম হয়ে যাও। গোলাম হওয়ার অর্থ তোমরা রবের গোলামি করো। কারণ যিনি সৃষ্টিকর্তা, খালেক, যিনি মালিক, যিনি পালনকর্তা, রক্ষাকর্তা, সে এমন সত্তা যে তার গোলামি করা প্রত্যেকের কর্তব্য। তো তোমরা সকলে তোমার রবের গোলামি করো। এই কথা কেন বলছেন? কিছু মানুষ আছে রবের গোলামি করে না, শয়তানের গোলামি করে। কার গোলামি? কিছু মহিলা, কিছু পুরুষ আছে তারা শয়তানের গোলামি করে। শয়তান যেটা বলে সেইটা করে, রব যেটা বলে সেইটা করে না। শয়তান যেটা
নিষেধ করে সেইটা করে না, রব যেটা নিষেধ করে সেইটা সে করে। তো শয়তানের আদেশ মানলো, শয়তানের নিষেধ মানলো, সে গোলাম কার বলেন? শয়তানের। অনেক পুরুষ অনেক মহিলা শয়তানের গোলামি করে, শয়তান যেটা বলে সেটা করে। শয়তান গীবত করতে বলে সে গীবত করে, শয়তান বেপরদায় চলতে বলে সে বেপরদায় চলে, শয়তান ঘুষ খাইতে বলে সে ঘুষ খায়, শয়তান সুদ খাইতে বলে সুদ খায়, শয়তান অহংকার লিপ্ত হইতে বলে সে অহংকার লিপ্ত হয়, শয়তান নেক আমলের মধ্যে রিয়ার সাথে আমল করতে বলে যে রিয়ার সাথে আমল করে। এইগুলো যে শয়তানের কথা যে মানলো সে গোলাম কার বলেন? শয়তান। সে রবের গোলাম। দুনিয়ার সবাই গোলামি করতেছে, কিন্তু অনেকে অধিকাংশ কার গোলামি করে? শয়তানের। আল্লাহ হুকুম দিয়েছেন কাল গোলামি করার জন্য, অবুদ রব্বাক। তুমি তোমার প্রতিপালকের গোলামি করো, তোমার রবের গোলামি করো। যে নাকি রবের গোলামি করবে, রব এই গোলামকে গোলাম রাখবেন না, তাকে বন্ধু বানাই নিবেন, বন্ধু বানাইয়া জান্নাতে উঠাবেন। আর শয়তানে যে গোলামি করবে, শয়তান তাকে গোলাম বানাইয়া জাহান্নামী বানাইয়া জাহান্নামে পৌঁছাবে। এই জন্য ভাই আল্লাহ বলেন অবুদ রব্বাক, তুমি তোমার রবের ইবাদত করো। আজকে আমি আপনি অনেক সমস্যায় জর্জরিত, অনেক সমস্যার মধ্যে, মুসিবতের মধ্যে আমি আপনি জড়িত। মুসিবত দূর হইতেছে না কেন? মুসিবত দূর করেন আল্লাহ। কাদের মুসিবত দূর করেন? যারা আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করে। যারা আল্লাহর গোলামি করবে, আল্লাহ তাদের মুসিবত দূর করবেন। আর যারা আল্লাহর গোলামি করবে না, শয়তানের গোলামি করবে, তাদের মুসিবত দূর হবে না, মুসিবত বাড়তেই থাকবে। এই জন্য যারা নাকি গুনাহে জড়িত, তারা কার গোলামি করতেছে? আর যারা নাকি গুনাহ থেকে বেঁচে থাকে, তারা কার গোলামি করে? এই জন্য একটা কথা মনে রাখবেন, এই কথা আমি বারবার বলি, যে পরহেজগার যে হয়, গুনাহ থেকে বেঁচে থাকে, তার বিপদের জমানা লম্বা হয় না। পরহেজগারের বিপদের জমানা কি হয় না? লম্বা। আর গুনাহগারের বিপদের জমানা খতম হয় না। গুনাহগারের বিপদের জমানা কি? কেন? তার গুনার কারণেই তো বিপদ আসতেছে। যত বিপদ আসে কিসের কারণে?
গুনাহের কারণে। আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আমরা পুরুষ মহিলা আমাদের উপরে যত বিপদ আসতেছে এটা আমার গুনাহের কারণে আসতেছে। এই জন্য গুনাহগারের বিপদের জমানা কি হয় না, খতম হয় না। বিপদের পর বিপদ তার আসতেই থাকে, কারণ সে গুনাহ করতেছে, বিপদ বাড়তেছে। গুনাহের দ্বারা দুনিয়ার বিপদও বাড়ে, আখিরাতে তো বাড়েই। দুনিয়ার বিপদও বাড়ে, একের পর এক বিপদ আসতে থাকে গুনাহের কারণে। গুনাহগারের বিপদের জমানা খতম হয় না। আর যে পরহেজগার হয় তার বিপদের জমানা লম্বা হয় না, দীর্ঘ হয় না। পরহেজগারের বিপদ আসে তার প্রমোশনের জন্য, পরীক্ষার জন্য, প্রমোশনের জন্য। আর গুনাহগারের বিপদ আসে তার শাস্তির জন্য, তার অবনতির জন্য। পরহেজগার, তারপর বিপদ আসছে পরীক্ষার জন্য, প্রমোশনের জন্য। পরীক্ষা হয়ে গেছে, প্রমোশন হয়ে গেছে, বিপদ চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ হুকুম দিলেন তার ছেলেকে কোরবানি করার জন্য। বাহ্যিকভাবে একটা বিপদ, নিজের বার্ধক্যের সময় ছেলের আল্লাহ দান করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুনো ছেলে জন্ম নিচ্ছে। উনি যখন কি হয়েছেন, বৃদ্ধ হয়ে গেছেন। বৃদ্ধ হওয়ার পরে যেই জন্য দোয়া করছে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে দান করেছেন বার্ধক্যের সময় ইসমাঈল, ইসহাককে। তো বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের দুনো ছেলে জন্ম নিচ্ছে, উনি যখন বৃদ্ধ হয়ে গেছে। বার্ধক্যের সন্তানের প্রতি কত মহব্বত। আল্লাহ হুকুম দিয়েছেন ছেলেকে জবাই করায় স্বপ্নের মধ্যে। এটা একটা বাহ্যিকভাবে বিপদ। হুকুম দিয়েছেন কে? আল্লাহ। তবে দুনিয়ার যত বস্তু মহব্বতের হোক, সবচাইতে বেশি মহব্বত কার থাকতে হবে? আল্লাহ। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানওয়ালা সবচাইতে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালামকে ছেলে কোরবানির হুকুম দিলেন। এই হুকুম দিয়েছেন পরীক্ষার জন্য। কি জন্য? আসলে এই হুকুম তার পরীক্ষার মাধ্যমে তাকে কি করবেন? প্রমোশন দিবেন। পরীক্ষার জন্য দিয়েছেন। উনি কোরবানির জন্য তৈরি হয়ে গেছেন। ছেলেও রাজি, উনিও রাজি, কোরবানি করার চেষ্টা চলতেছে। আল্লাহ হুকুম মনসুখ করে দিয়েছে। ছেলে আর কোরবানি হয় নাই, দুম্বা কোরবানি হয়ে গেছে। কারণ এই যে হুকুমটা ছিল পরীক্ষার জন্য, পরীক্ষা হয়ে গেছে, প্রমোশন হয়ে গেছে, ছেলে কি হয় নাই। বলতেছিলাম পরহেজগারের উপরে যদি কোনো মুসিবত আসে, এটা তো পরীক্ষার জন্য আসে, প্রমোশনের জন্য আসে। পরীক্ষা হয়ে যায়, প্রমোশন হয়ে যায়, তার মুসিবত কি হয়? দূর হয়ে যায়। আর গুনাহগারের যে মুসিবত আসে, কেন আসে? আরে গুনাহের শাস্তির জন্য।
গুনাহের শাস্তির জন্য এবং তার সাহায্য করার জন্য আসে। আর সে তো গুনাহে লিপ্ত, সে গুনাহ ছাড়তেছে না, এই তার বিপদও কি যাইতেছে না। এই জন্য কথাটা সবাই মনে রাখবো যে পরহেজগারের বিপদের জমানা লম্বা হয় না, আর গুনাহগারের বিপদের জমানা খতম হয় না, খতম হবে না, একের পর এক বিপদ আসতেই থাকবে। হ্যাঁ, তো যে নাকি আল্লাহর আবেদ, আল্লাহর গোলাম হয়ে যায়, তার বিপদের জমানা লম্বা হবে না। পরীক্ষার জন্য বিপদ আসছে, পরীক্ষা পাশ করে গেছে, বিপদ চলে গেছে। আর গুনাহগারের বিপদের পর বিপদ আসতেছে, বিপদ কোনোদিন খতম হয় না, দুনিয়াতেও না আখিরাতেও না। জাহান্নামীরা কি পরিমাণ বিপদে থাকবে, আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করে দেন। যারা শয়তানের গোলাম হবে তারা যাবে কোথায়? জাহান্নামে। তারা কি পরিমাণ বিপদে থাকবে? তারা নিজেরা বলবে সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। বলে আমরা যতই ছটফট করি আর যতই ধৈর্য ধারণ করি, এই বিপদ থেকে আর কোনো বাঁচার রাস্তা নাই। তো ভাই, সবাই গোলামি করতেছে, পুরুষ মহিলা সবাই গোলামি করে, তবে অধিকাংশ লোক গোলামি করে কার? আর সৌভাগ্যশালীরা গোলামি করে কার? আল্লাহ। আল্লাহ আল্লাহর গোলামি করার হুকুম দিয়েছে, আ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের গোলামি করো, তোমার রবের গোলামি করো। রবের গোলাম যারা হবে, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আরে ভালাইয়ের সাথে জীবন যাপন করবে, ভালাইয়ের সাথে তার মৃত্যু হবে, এবং আল্লাহ তাকে গুনাহ থেকে পবিত্র করে দিবেন। কোরআনে আসছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে সমস্ত পুরুষ মহিলারা নেক আমল করবে। কি করবে? নেক আমল। নেক আমল কি? নেক আমল হলো আল্লাহর সমস্ত হক আদায় করা, বান্দাদের সমস্ত হক আদায় করার নাম নেক আমল। সে আল্লাহর কোনো হক নষ্ট করবে না, বান্দার কোনো হক নষ্ট করবে না। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে সমস্ত পুরুষ মহিলা নেক আমল করবে, আল্লাহর কোনো হক নষ্ট করবে না, আল্লাহর আদেশ নষ্ট করবে না, আল্লাহর নিষিদ্ধ কাজ গুনাহ সে করবে না। মোট কথা, সে কোনো ফরজ ওয়াজিব সুন্নাত ছাড়বে না, এবং কোনো হারাম মাকরুহ কাজ গুনাহের কাজ সে করবে না। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে লোকটা নেক আমল করলো সে গোলামি করলো কার? বলেন আল্লাহ। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যেই পুরুষ যেই মহিলা সর্ব অবস্থায় নেক আমল করলো, অর্থাৎ কখনো সে আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করলো না, কোন নিষিদ্ধ কাজ পাপে জড়িত হলো না, হুয়া মুমিন, ঈমানের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা,
আমি তাকে এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মজাদার জীবন দান করব। এই দুনিয়ার মধ্যেই তার জীবনটা মজাদার হয়ে যাবে, টেনশন মুক্ত হয়ে যাবে। আর আখিরাতে তো বড় পুরস্কার রয়েছে। এই জন্য ভাই এখন থেকে ফায়সালা করার সময় আমার আছে। সবাই তো গোলামি করে। যেই মেয়েটা বেপর্দায় চলে সেও গোলামি করে, যে মেয়েটা স্বামীর সাথে ঝগড়া করে সেও গোলামি করে, যেই মেয়েটা অবৈধ সম্পর্ক করে সেও গোলামি করে। কার বলেন? শয়তানের। যেই ছেলেটা কুদৃষ্টি করে সেও গোলামি করে, গীবত করে সেও গোলামি করে, মোবাইলে খারাপ ছবি দেখে সেও গোলামি করে, আরে বেগানা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে সেও গোলামি করে। কার? শয়তানের। সবাই তো গোলামি করতেছে। শয়তানের গোলামি করা চরম শত্রুর গোলামি করা, আর চরম শত্রু তার গোলাম বানাইয়া জাহান্নামী বানাবে। আর আল্লাহর গোলামি করা পরম বন্ধুর গোলামি করা। আর যে পরম বন্ধু আল্লাহর গোলামি করবে, আল্লাহ তাদেরকে বন্ধু বানাইয়া জান্নাতে পৌঁছাবে। এখন সিদ্ধান্ত করার সময় যে আমি গোলামি করব কার? কে কে আল্লাহর গোলামি করব? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। এবার গোলামি করব কত সময়? হ্যাঁ, না রাতের অন্ধকারে করব না। হ্যাঁ, নির্জন জায়গায় গোলামি করব না। এবার সব সময় সকালে বিকালে প্রকাশ্যে গোপনে সন্ধ্যায় আলোতে অন্ধকারে প্রকাশ্যে নির্জনে সব জায়গায় গোলামি কার? আল্লাহ। এখানে বলে দিই, কারো যদি আশঙ্কা থাকে আমি নির্জন জায়গায় গেলে শয়তান আমাকে ধরে ফেলবে, শয়তানের গোলামি হয়ে যাবে, তখন তার নির্জন জায়গা থেকে দূরে থাকা জরুরি। নির্জন জায়গায় গেলে শয়তান আমাকে গোলাম বানাই ফেলবে। এমনি ভাবে যদি কারো আশঙ্কা থাকে অমুক লোকের কাছে গেলে, অমুক ছেলের কাছে গেলে, অমুক জায়গায় গেলে, অমুক বাড়িতে আত্মীয় বাড়িতে গেলে শয়তান আমাকে গোলাম বানাইয়া গুনাহে লিপ্ত করে ফেলবে। এখন আমি যদি শয়তানের গোলামি থেকে বাঁচতে চাই, তাহলে ওই শয়তানের যেখানে গেলে গুনাহে লিপ্ত করার আশঙ্কা আছে ওখান থেকে কি থাকতে হবে? দূরে থাকতে। একজনের সিদ্ধান্ত বললো যে আমি শয়তানের গোলামি করব না আল্লাহর গোলামি করব, কিন্তু যেখানে গেলে শয়তান তাকে গোলাম বানাইয়ে ফেলবে, তার জানা আছে সেখানে যদি সে যায় সে নিজেকে শয়তানের গোলামি থেকে বের করতে কি পারবে না। জানে খালাতো বোনের বাড়ি গেলে সে গুনাহ থেকে বাঁচতে পারবে না, শয়তান তাকে গুনাহে লিপ্ত করে ফেলবে, তার অভিজ্ঞতা জানা আছে। এখন যদি সে খালা বাড়ি যায় সে শয়তানের গোলামি থেকে বেরোইতে কি পারবে না। চাচার কোনা গেলে সে শয়তানের গোলামি, শয়তান তাকে গোলাম বানাইয়া গুনাহে লিপ্ত করবে, তার জানা আছে। কারণটা কি ভাই? আমি আপনি শয়তানের গোলামি করি, গুনাহ করি। প্রত্যেকটা গুনাহ করাই কার গোলামি বলেন? আমি আপনি যে শয়তানের গোলামি করি, গুনাহ করি, আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, আল্লাহ সাথে থাকেন। আল্লাহ জানেনও, দেখেনও, আর কি সাথে থাকেন। আল্লাহ জানেন, আল্লাহ দেখেন। আমি যে গুনাহ করি আমিও তো জানি, আমিও তো দেখি, আর গুনাহ তো আমিই করতেছি। আল্লাহ জানেন, যে গুনাহ করে সেও কি জানে যে আমি গুনাহ করি।
আল্লাহ দেখেন, যে গুনাহ করে সেও দেখে যে আমি কি করি, গুনাহ করি। আল্লাহর সাথে থাকেন, আর যে গুনাহ করে সেও তো নিজেই গুনাহ করে। এখানে একটা কথা মনে পড়লো, বলে দিই। ভাই, হাদিসের মধ্যে আসছে, কেউ যদি গুনাহ থেকে খাঁটি তওবা করে নেয়, গুনাহ থেকে আগে সে কুদৃষ্টি করছে, জিনা করছে, মদ খাইছে, ঘুষ খাইছে, নিয়ম অনুযায়ী খালেস তওবা করে নেয়, আল্লাহ তাকে মাফ করে দেন। আল্লাহ তাকে এমন করে দেন যেন জীবনে কোনোদিন গুনাহ করে নাই। আল্লাহ তাকে বন্ধু বানায় না। এমনকি তার গুনাহের যে সাক্ষীগুলো হয়েছিল সব সাক্ষীকে আল্লাহ ভুলাই দেন। গুনাহের সাক্ষী ফেরেশতা হয়েছিল, অঙ্গ প্রত্যঙ্গ হয়েছিল, জমিন হয়েছিল, এরকম ভাবে আমলনামা হয়েছে। কিন্তু যে খাঁটি তওবা করে, আল্লাহ ফেরেশতাদেরকেও ভুলাই দেন, ফেরেশতাদেরকেও ভুলাই দেন, অঙ্গ প্রত্যঙ্গকে ভুলাই দেন, জমিনকে ভুলাই দেন। আমলনামায় যেখানে গুনাহ লেখা হয়েছিল সেখানে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। এমনকি সে কিয়ামতের ময়দানে হাজির হবে, এমন অবস্থায় তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কেউ থাকবে না। সবাই আল্লাহ কি করছেন, কিন্তু দুইজন ভুলবে না। কয়জন? এই সবাইরে ভুলেই দিবেন আল্লাহ, কিন্তু দুইজন ভুলবে না। একজনকে আল্লাহ ভুলাবেন না, আর একজন আল্লাহ নিজেই ভুলবেন না। আল্লাহকে কে ভুলাবেন? এবার আল্লাহকে ভুলার মতো কেউ আছে? সবাইরে ভুলাইছেন কে? কিন্তু আল্লাহকে তো ভুলানোর মতো কেউ নাই। আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে কি কি গুনাহ করছি, খাঁটি তওবা করলেও সবাই ভুলাই দিয়ে, সবাইকে আল্লাহ ভুলাবেন, কিন্তু আল্লাহ তো ভুলবেন না। আল্লাহকে কে ভুলাবে? সাথে সাথে যে গুনাহ করছে তাকে আল্লাহ ভুলাবেন না। তার মনে থাকবে আমি বালেগ হওয়ার থেকে নিয়ে এই পর্যন্ত কি কি গুনাহ করছি, কয়টা কুদৃষ্টি করছি, কয়টা গীবত করছি, কয়টা গালি দিছি, কয়টা মিথ্যে বলছি, কতবার অবৈধ কাজ করছি, হ্যাঁ জিনা করছি, কতবার কি করছি, সব তার মনে থাকবে। সেই দিন সবাই, প্রত্যেক পুরুষ মহিলা সে জানবে যে আমি কি কি গুনাহ করছি। আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে এই মুহূর্ত মৌত পর্যন্ত কি কি গুনাহ করছি, এই সব সে খালেস তওবা করলেও তার মনে থাকবে। সাক্ষীদেরকে ভুলাইছেন কে? কিন্তু এই গুনাহগারকে আল্লাহ কি করবেন না, ভুলাবেন না। তার মনে থাকবে আমি কি করছি, আর আল্লাহ তো বলবেন না। এই জন্য আমি বলি দুইজন বলে না, গুনাহ করলে দুইজন তার গুনাহের কথা বলে না। কে কে? আল্লাহ এবং গুনাহগার নিজে। সে ভুলবে না, তাকে ভুলাবার কেউ থাকবে না। তো বোঝা গেল আমার বলা উদ্দেশ্য, প্রত্যেক গুনাহগার জানে কোথায় গেলে আমার দ্বারা গুনাহ হয়। সে যখন কিয়ামতের ময়দানে তার গুনাহকে ভুলবে না, দুনিয়ায় সে বলে, দুনিয়ায় তো মনে থাকে যে কোথায় গেলে আমার দ্বারা গুনাহ হয়, কার কাছে গেলে আমার দ্বারা গুনাহ হয়, কোন বাড়িতে গেলে আমার দ্বারা গুনাহ হয়, কোন জায়গায় আমার দ্বারা গুনাহ হয়, প্রত্যেকে জানা আছে। যে নাকি শয়তানের গোলামি থেকে বাঁচতে চায়, তার জন্য জরুরি তার জানা আছে কোথায় গেলে, কার কাছে গেলে, কোন স্থানে গেলে, কোন বাড়িতে গেলে আমার দ্বারা গুনাহ হয়, সেখান থেকে তার দূরে থাকতে হবে। সেখান থেকে দূরে না থাকে তাহলে সেখানে গেলে শয়তান তাকে গোলাম বানায় ছাড়বে, গুনাহে লিপ্ত করে ছাড়বে। সে নিজেকে আর গুনাহ থেকে বাঁচাইতে কি
পারবে না। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে বাঁচার জন্য অনেক তরিকা বলছেন। তার মধ্যে একটা তরিকা লা তাকরাবু। আরেক গুনাহের আসবাবের নিকটে যাবে না। গুনাহের আসবাবের কি নিকটে যাবে না। গুনাহের আসবাবের নিকটে গেলে নিজে তুমি শয়তানের গোলামি থেকে বাঁচতে কি পারবে না। ভাই, যদি আমি আপনি সিদ্ধান্ত করি যে আমি আর শয়তানের গোলামি করব না, শুধু আল্লাহর গোলামি করে আল্লাহর বন্ধু হব, এই সিদ্ধান্ত যদি আমি আপনি করি, তাহলে যেখানে গেলে গুনাহ হয়, যেই যার কাছে গেলে গুনাহ হয়, যেই পরিবেশে গেলে গুনাহ হয়, সেখান থেকে আমার কি থাকতে হবে বলেন? দূরে থাকতে। যে দূরে থাকবে না সে গুনাহ থেকে বাঁচতে পারবে না, সে শয়তানের গোলাম হয়ে যাবে। আর শয়তানের গোলামি যদি কেউ করতে থাকে, আল্লাহ মাফ করে, এই শয়তানের গোলামি থেকে বের না হয়, সে শয়তানও যাবে জাহান্নামে। আর শয়তানের গোলামি যারা করবে তারাও যাবে কোথায়? জাহান্নামে। এই জন্য ভাইরা, এখন থেকে আল্লাহর গোলামি 100 ভাগ করতে কে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের সকলকে আল্লাহ তার গোলাম বানিয়ে যেন ওলি বানিয়ে দেন। এখানে যত লোক হাজির হয়েছে সকলকে আল্লাহ যেন ওলি হওয়ার তৌফিক দান করেন। আমাকে আল্লাহ ওলি হিসেবে কবুল করেন, আমাদের ঘর ওনাদেরকে কবুল করেন। বাস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।